হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকের রিসেন্ট একটা আপডেট আসছে ফেসবুক নিউজ ফিড সম্পর্কে। আপনারা অলরেডি একটা ভিডিও দেখছেন ফেসবুকের আপডেট নিয়ে। আমি এটা এই বছরের শুরুতে করছিলাম, যেটা অনেক পুরাতন আপডেট, বাট ভিডিওটা পরে করা হয়েছে। সো আপনি যদি প্রিভিয়াস ভিডিও দেখে থাকেন তাহলে ভালো, যদি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো পুরাতন আপডেটের সাথে নতুন আপডেটের কিছু পার্থক্য আছে। পুরাতন আপডেটেও একই ব্যাপারই ছিল, যে সমস্ত পিপল অথবা পেজের সাথে আপনি রিসেন্টলি এঙ্গেজ, ঠিক ওই সমস্ত পোস্ট গুলোই আপনি নিউজ ফিডে জায়গা পাবে, আপনি নিউজ ফিডে র্যাঙ্ক পাবে। এখানেও সেম জিনিসটাই চলে আসতেছে। ফেসবুক গোল ইজ টু মেক শিওর ইউ সি দ্য পোস্ট দ্যাট আর মোস্ট ভ্যালুয়েবল টু ইউ অ্যাট দ্য টপ অফ ইউর ফিড এভরি টাইম ইউ ওপেন দ্য ফেসবুক। সো আপনি যখনই ফেসবুক ওপেন করেন, সেটা অ্যাপে হোক সেটা ডেস্কটপে হোক, মোস্ট রিলেভেন্ট পোস্ট, মোস্ট ভ্যালুয়েবল পোস্ট গুলো কিন্তু আপনার নিউজ ফিডের শুরুতে জায়গা পায়। এটা টোটালি ডিপেন্ড করে ফেসবুক নিউজ ফিড অ্যালগোরিদমের উপরে। কারণ আমি জানি না কতজন আছেন যারা একদম শুরু থেকে ফেসবুকে অ্যাকাউন্ট করছেন। 2004 সাল অথবা 5 সালের কথা যদি চিন্তা করেন, যারা ফেসবুক ইউজ করতেন তারা শুধুমাত্র ফ্রেন্ড হতে পারতেন, এবং আপনাদেরকে ফ্রেন্ড সিলেক্ট করে তারপর তাদের আপডেট দেখতে হতো, যে ওকে আমার ফ্রেন্ড অমুক, আমি তার আপডেট গুলো দেখতে চাই। বাট 2006-এর পরে আপনার যখন ফেসবুক নিউজ ফিড আপডেট হলো, তখন অ্যালগোরিদম লঞ্চ হলো, এবং এই অ্যালগোরিদম কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জেস হচ্ছে জাস্ট অডিয়েন্সকে বেস্ট রেজাল্টটা দেওয়ার জন্য। সো ফেসবুক সেটা নিয়েই কাজ করতেছে, এবং সেটার উপর বেস করেই রিসেন্টলি একটা পোস্ট হয়েছে। আপনি ফেসবুকের নিউজ সেকশনে দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। আপনি ঠিক এই ভিডিওটা একটু দেখে নিবেন। আমি এই ভিডিওটাই একটু এক্সপ্লেন করব আপনাদের বোঝার স্বার্থে। আপনারা একটু সময় করে ভিডিওটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিব, ফেসবুকের গাইডটা দেখে নেবেন। সো নতুন অ্যালগোরিদমে 4টা এলিমেন্ট নিয়ে কথা বলা হয়েছে, এবং এই 4টা এলিমেন্ট 2018-তেও যখন F8 কনফারেন্স হয় তখনও এটা নিয়ে কথা বলা হয়েছে, এবং এটার ইমপ্লিমেন্টেশন এখন হচ্ছে। 4টা এলিমেন্টের প্রথম যে এলিমেন্ট সেটা হচ্ছে ইনভেন্টরি। এবং এই ইনভেন্টরির মধ্যে যদি আপনি দেখেন, প্রিভিয়াস ভিডিওতে বলে আসি, এবং ফেসবুক ওই জিনিসটা আবার জাস্ট এইভাবে বলতেছে যে দিস ইজ দ্য এন্টায়ার কালেকশন অফ কন্টেন্ট দ্যাট ইউ কুড বি শোন বেসড অন পিপল অ্যান্ড পেজেস ইউ ফলো হুইচ ইউ হ্যাভেন্ট সিন ইন ইউর নিউজ ফিড অ্যাজ ইয়েট। সো যে সমস্ত পিপল, পেজ এবং গ্রুপের সাথে আপনি কানেক্টেড, এবং খুব রেগুলারলি তাদের পোস্ট ভিজিট করেন, যেগুলো আপনার জন্য মোস্ট ভ্যালুয়েবল এবং রিলেভেন্ট, ওই পোস্টগুলো আপনার নিউজ ফিডে র্যাঙ্ক পাবে। পরবর্তী যে এলিমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিগন্যালস। এবং এই সিগন্যাল গুলো বেসিক্যালি ফেসবুকের অ্যালগোরিদমকে হেল্প করবে, যে যে সমস্ত ফ্রেন্ড, পেজ অথবা গ্রুপে আপনি জয়েন করছেন তারা খুব রিসেন্টলি পোস্ট করলো কিনা, দেন আপনি ওই সমস্ত পোস্ট গুলোতে কি লাইক কমেন্ট করবেন কিনা, আপনার ইন্টারনেট কানেকশন কেমন, আপনি কি টাইপের ফোন ইউজ করেন, যেহেতু এখন ফোনের উপরে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। তো এগুলো একটা সিগন্যাল, এবং এই সিগন্যাল গুলোর উপরে কিন্তু একটা পোস্ট র্যাঙ্কিংটা পাবে আপনার ওয়ালে। এরপর চলে আসছে যে প্রিডিকশন বেসড অন দিস কনসিডারেশন, অর্থাৎ উপরে যে সিগন্যাল দেখে আসলাম, ইনভেন্টরি দেখে আসলাম, সেটার উপরে ফেসবুক কিছু প্রিডিকশন করবে যে আপনার ওয়ালে অমুকের পোস্ট যেতে পারে। এখন সেই যাওয়ার জন্য আসলে আপনি কি এই পোস্টে কমেন্ট করবেন কিনা, অথবা শেয়ার করবেন কিনা, অথবা লাইক দিবেন কিনা, অথবা কোনো একটা ভিডিও গেল, সেই ভিডিওটা আপনি দেখবেন, কত পার্সেন্ট পর্যন্ত দেখবেন। এরপর কোনো একটা আর্টিকেল, সেটা আপনি যেটা আমি ইনস্ট্যান্ট আর্টিকেল পেয়ে থাকি, আপনি সেই আর্টিকেলটা পড়বেন কিনা, কতটা স্ক্রলিং করবেন, কতটা সময় সেখানে থাকবেন। সো ওই সেশনের উপর বেস করে তারা প্রেডিকশন করতেছে। এবং লাস্ট যে এলিমেন্টটা সেটা হচ্ছে স্কোর, এবং এই স্কোরটা উপরের উপরের টপিকগুলোর উপর বেস করে দিয়ে থাকবে। আর যে কন্টেন্টের স্কোর যত বাড়বে, সেইটা বেসিক্যালি আপনার ফিডে র্যাঙ্ক করবে। সো ধরেন এক্সাম্পল যদি দেই, যে আপনি স্পোর্টস লাভার, ডেফিনেটলি যদি আরো স্পেসিফিক ভাবে বলতে চাই, যে আপনি ফুটবল পছন্দ করেন এবং কোন একটা ক্লাব অথবা কোন একটা দলকে পছন্দ করেন, যেমন ধরে নিলাম আপনি ইউরো রিসেন্টলি হয়তো ফুটবলের প্রচুর ভিডিও দেখতেছেন, নিউজ দেখতেছেন, অথবা আপনি কোপা আমেরিকার নিউজ গুলো দেখতেছেন ফেসবুকে। সো ফেসবুক আপনার সম্পর্কে কিন্তু বুঝে গেছে যে আপনি এই টাইপের ভিডিওগুলো বেশি দেখেন, এই টাইপের আর্টিকেল গুলো বেশি পড়েন, এইগুলো এই টাইপের পোস্ট গুলোর সাথে বেশি এঙ্গেজড হন। তো ওই টাইপের পোস্ট গুলো কিন্তু ফেসবুক খুব তাড়াতাড়ি আপনার নিউজ ফিডে নেওয়ার চেষ্টা করবে। সো আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আপনি নিজে হয়তো এটা খেয়াল করছেন, আপনার ফ্রেন্ড সার্কেলে হয়তো 1,000 মানুষ আছে। আপনি যেহেতু লাস্ট কয়েকটা দিন শুধু ফুটবল অ্যাক্টিভিটিস নিয়েই আপনার পোস্ট কনজিউম করছেন, সো কোন একটা স্কোর হলে অথবা কোন একটা ভিক্টোরি আসলে, আপনার কোনো ফ্রেন্ড অথবা কোনো পেজ যদি ওই রিলেভেন্ট পোস্ট দিয়ে থাকে, আপনার নিউজ ফিডে ওই টাইপের পোস্ট গুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনি এটা হয়তো খেয়াল করছেন, যেদিন আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতলো, সেই দিন আপনি হয়তো স্ক্রল করলে দেখতে পাইছেন যে অধিকাংশ পোস্টই হচ্ছে সবাই সেলিব্রেশন নিয়ে পোস্ট দিচ্ছে, অথবা ইটালির পোস্ট গুলো চলে আসতেছে যারা কিনা ইউরো কাপ জিতলো। সো আপনি হয়তো
বুঝতে পারছেন যে ফেসবুকের অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করতেছে। সো এই 4টা এলিমেন্টের উপর বেস করে ফেসবুক অ্যালগরিদমটা আপডেট হচ্ছে এবং এটা রোলিং হচ্ছে। সো এখন আপনারা যতই বলেন না কেন যে আমার বিজনেস পেজের পোস্ট রিচ হয় না পিপলদের কাছে। সো এটার একটা বড় কারণ হচ্ছে পিপলের ইন্টারেস্ট আপনার ব্র্যান্ডের প্রতি, আপনার পোস্টের প্রতি। সো আপনারা অর্গানিক ভাবে আপনার পেজের গ্রোথ করতে চান, আপনি অর্গানিক ভাবে যদি আপনার ফলোয়ার বাড়াতে চান, সো ডেফিনেটলি আপনাকে ফ্রেশ কন্টেন্ট দিতে হবে এবং ইউজারের জন্য কন্টেন্ট দিতে হবে। সমসাময়িক যেগুলো ট্রেন্ডিং, যেগুলো আমরা বলে থাকি, সেই টাইপের কন্টেন্ট গুলো দিতে হবে, যাতে আপনার অডিয়েন্স আপনার পেজের সাথে কানেক্ট হয় এবং অথবা আপনার প্রোফাইলের সাথে কানেক্ট হয় এবং আপনার সেই থেকে বেনিফিট পেতে পারেন। সো এটার উপর বেস করেই হয়তো ফেসবুক আরো আপডেট নিয়ে আসবে ডে বাই ডে। সো আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনি সময় করে একটু ডিটেলস দেখে নেবেন এবং ভিডিওটা দেখে নেবেন। ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা হয়েছে, আমি এখানে জাস্ট আর একটু ব্রিফ করলাম আপনাদেরকে। সো আশা করি বুঝতে পারছেন। এবং ফেসবুকের যে কোনো টাইপের নিউজ আপডেট পেতে হলে আপনি facebook.com/business/news এ গেলেই ওখানে যে আপনি নিউজগুলো দেখতে পাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।